বাজিদ, সমাবেশের সবশেষ খবর জানাবেন। আমরা দেখতে পাচ্ছি এখন কিছু কিছু মানুষ এর মধ্যে জড়ো হচ্ছেন, সেখানকার এই মুহূর্তের কি পরিস্থিতি জানাবেন? যেহেতু আজকে জুমাবার, মূলত সে কারণেই যারা আসছেন তারা এসে আশেপাশে মসজিদগুলোতে যাচ্ছেন এবং মাঠে কিন্তু এখনো নেতা কর্মীরা আছেন এবং কিছু কিছু মানুষ তারা ঘুরে ঘুরে দেখছেন। দীর্ঘ 17 বছর পর রংপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামাত ইসলামের বিভাগীয় জনসভা। এই জেলা স্কুল মাঠে জনসভা জনস্রোতে পরিণত করবে বলছেন মাঠের নেতা কর্মীরা। এবং সকাল থেকেই দলে দলে বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা আসছেন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে। অটোরিকশা, মোটরসাইকেল, ট্রাক, কাভার্ড ভ্যান, লরি বিভিন্ন কিন্তু তারা আসছেন এবং বিভিন্ন জায়গায় তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ইসলামী স্লোগান, রঙিন ব্যানার, ফেস্টুন, পোস্টার আর বিভিন্ন ভাবে তারা উজ্জীবিত, উচ্ছ্বাসিত। এবং এই জনসভাকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে দলীয় নেতাকর্মীরা এদের মধ্যে। এবং তারা বলছেন যে উত্তরাঞ্চলে যে জামাতের একটা ভালো ভোট ব্যাংক আছে, আর সেটি তারা আজকে জনসভার মধ্য দিয়ে কিন্তু তারা এটি প্রমাণ করতে চান এবং তুলে ধরতে চান জাতীয় রাজনীতিতে। এবং এই যে ঐতিহাসিক জনসভা, আর সেখানে প্রধান অতিথি হিসাবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিবেন। এছাড়াও দীর্ঘদিন কারারন্তরীণ ছিলেন এটিএম আজহারুল ইসলাম, তিনি রংপুরেরই সন্তান, তিনি বক্তব্য রাখবেন। পাশাপাশি এই রংপুর বিভাগের 8 জেলার 58টি উপজেলার 33টি আসনের বিভিন্ন জামাত মনোনীত প্রার্থীরা তারা কিন্তু এখানে বক্তব্য রাখবেন। এবং আজকে জনসভার মূল দাবি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার বিচার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার শেষে নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন। এই আজকে কিন্তু এই জনসমাবেশ সমাবেশে ইস্যু তারা তুলে ধরবে।